দেখো বন্ধুরা, আমি এখানে এক থালা ডুমুর নিয়েছি। এই ডুমুরটা আমি কিভাবে কাটবো দেখো, হাতে দাগ না লাগে সেই পদ্ধতি অবলম্বন করে আমি এটা ডুমুরটা কাটবো। আমি একটা বাটিতে গামলাতে জল নিয়ে নিয়েছি, জলের মধ্যে একটু হলুদ আর একটু আটা দিয়েছি। আর আমি নিজেও হাতে একটু জল নিয়ে একটুখানি আটা মাখিয়ে নিয়েছি। এবার আমি ডুমুরগুলো কাটছি। দেখো, আমার হাতে একটুও দাগ লাগবে না। কালো কালো দাগ হয়ে গেলে হাতগুলো দেখতে খুব খারাপ লাগে, তাই আমি এইভাবেই কাটি। দেখো, আমি এরকমভাবে কেটে নিচ্ছি সব ডুমুরগুলো। দেখো, আমার হাতে একটুও দাগ লাগেনি। আমি হলুদ আর আটার জলটার মধ্যে কষলে কষলে এ বাটি ও বাটি করে অনেকবার করে ধুয়ে নিচ্ছি, ততক্ষণ পর্যন্ত পরিষ্কার জল না বেরোবে ততক্ষণ পর্যন্ত আমি ধুয়ে নেব। দেখো, দেখো আমি একটা ঝুড়ির মধ্যে তুলে নিয়েছি, জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি। এবার আমি একটা বাটিতে গ্যাসের উপর জল বসিয়ে দিয়েছি হলুদ দিয়ে। এবার আমি তার মধ্যে দিয়ে দিলাম ডুমুরগুলো একটু ভাপিয়ে নেব, তাহলে কষ ভাবটা আরও চলে যাবে, স্বাদ হবে ভালো, ভাজলে খেতে ভালো লাগবে। আমার ডুমুরগুলো ভাপানো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে সবগুলো একটা থালার মধ্যে তুলে নেব। ঝাঁঝর হাতা দিয়ে তুলে নিচ্ছি সব, জল ঝরিয়ে ঝরিয়ে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। কড়ার মধ্যে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিচ্ছি। আর একটুখানি মুগের ডাল ভালো করে ধুয়ে রেখেছিলাম, ওইটাও একটু ফোড়নে দিয়ে দিলাম। এবার ডুমুরগুলো সব দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এবার ডুমুরগুলো নুন হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম, ভালো করে ভেজে নিচ্ছি। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে। আমি রসুনটা লম্বা লম্বা করে ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম। তেলটা একটুখানি মাঝখানে বার করে নিয়ে তার মধ্যে একটু ভেজে নিচ্ছি। ফ্লেভারটা ভালো আসার জন্য আগে দিইনি। তোমরা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর পেজ থেকে দেখলে পেজটাকে একটু ফলো করে দেবে। আমি এবার ভালো করে রসুনটা ডুমুরের সঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি। একটু লঙ্কা কুচিও দিয়ে দিলাম এর মধ্যে, ভালো করে ভেজে নিচ্ছি। এবার একটু চিনি দিয়ে দিলাম, আবারও ভালো করে ভেজে নিচ্ছি আমি। এটা যত ভাজবো ততই খেতে ভালো লাগবে। আমার রান্নাটা হয়ে এসছে, হলোটা খুব সুন্দর।